আরে মিয়া, কিবোর্ডে ভুল হতেই পারে। এটা তো সাধারণ একটা ব্যাপার। আপনাকে যেটা বলছে আপনি সেটার উত্তর দেন। ভাই, আপনার এই অভিজ্ঞতা হয় নাই যে আপনি শায়েখ আহমদুল্লাহর ভুল ধরবেন। বুঝতে পারছেন? কই কি আপনি কার মানে একটা সুস্থ মস্তিষ্ক মানুষের একটা পরিচয় দেন। আপনি কপি করছেন, তো আহমদুল্লাহরটা কপি করছেন। আহমদুল্লাহ তো আমি শুনছি, আহমদুল্লাহ এমনটা বলবে বলে আমার মনে হয় না। এইটার সাথে এটার দলিল কি? আমার তো মনে হয় না এটার সাথে এটার কোনো দলিল আছে, এই আয়াতের সাথে এটার দলিল আছে। আর কত পরিষ্কার স্পষ্টভাবে হাদিসগুলো আছে, এগুলাতে দলিল দেওয়া যায়। কোরআনের আয়াত থেকে বাইর করে দলিল দেওয়া যায়। তো এই সেই ক্ষেত্রে এই আয়াতের কি সম্পর্ক আছে দলিলে? এটা তো শাহেখ আহমদুল্লাহ বলবে বলে আমার মনে হয় না। আর আমি এইটা দেখে সারছি, শাহেখ আহমদুল্লাহ বয়ান এটা শূন্য সারছি। বুঝছেন? আর কিবোর্ডও বলবে, কিবোর্ডে কয়বার ভুল হয় যে শাহেখ ফতুয়া বানান, এতবার ভুল হয় নাকি কিবোর্ডে? শাহেখ আহমদুল্লাহর নাম লিখলেন কি আহাম্মকুল্লাহ, মানুষের নাম বেঙ্গানো কি কবিরা গুনাহ না? তো আপনি কি দায়ী ইলাল্লাহ হইলেন, দিনের জন্য মানুষরা ডাকেন। নিজের যে সমস্যাগুলো হয়েছে এগুলো আগে শুধরান, এরপরে মানুষের ডাকবেন নি। আর কি এত বুঝি না কিছু। মানুষরা না আপনাদেরকে নিয়ে মস্কারা করে, মজা করে, গালি দেয় আপনারারে। কয়টা কওমি মাদ্রাসার হুজুররা বা মিডিয়া দিয়ে ভিডিও ছাড়ছে আর লিখে দিছে যে সুন্নিদেরকে চরম ধুলাই, বেদাতীদেরকে চরম ধুলাই। মানে এরকমটা কয়টা ক্যাপশন পাইবেন? হয়তো হাতে গোনা দুই একটা থাকতে পারে, বাট আমার চোখে পড়ে না এগুলা। কিন্তু আপনারা যারা আছে ওই যে চ্যাংরা, দুই চার অক্ষর পড়ে না, মাদ্রাসা যাইয়া অনাবাসিক থেকে আসা যাওয়া করে 2-3 অক্ষর পড়ে, ওরা দেখা যায় কি নাচানাচি যে করে, ওরে আল্লাহ! ওয়াহাবিদেরকে দুলাই দিছে, ওয়াহাবিদের এই করছে সেই করছে, কি এরকম ক্যাপশন! এগুলো তো আসলে মানুষের হিংসাত্মক মনোভাবের দিকে ঢেলে আনে। আপনি আমার ফেসবুক আইডি থেকে, আমি তো একটা কমির সন্তান, কয়টা বেদাতিরা আমি বেদাতি বলে ডাক দিছি? কোনো সময় ডাক দিই না। আমরা তো কওমি আলিয়া মিললে আমরা একসাথে এনে জলসা করি। আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। আর আপনারা এই দলাদলি, এই ফাটাফাটি, এগুলো কী রে ভাই? আপনি আমার আইডি ঢুকেন, একজন মানুষ যদি নিরপেক্ষভাবে ঢুকে আমার আইডিতে আর আপনার আইডিতে, মানে মানুষ মানে কাকে কি বলবে? চাইলে তো আমি মাদ্রাসার দাওরায়ে হাদিস পর্যন্ত পড়ছি। অলরেডি এক মাদ্রাসার পরিচালনার দায়িত্বে আছি। চাইলে তো মানে আমি আমার স্থান থেকে বলি যে আমি তো চাইলে 2-4 কথা গাইলে দিতে পারতাম, আমারে কে কি করব? কিন্তু এগুলা নিয়ে যেভাবে করা হইতেছে বোঝা যায় দুই জাতি, একটা খ্রিস্টান আর একটা ইহুদি, একটা মুসলিম আর একটা খ্রিস্টান, এরকমটা বোঝা যায় আর কি। আরে মিয়া, সে তো শাইখ নামের কলঙ্ক। সে বলে গরুর অন্ডকোষ খাওয়া নাকি কি বলে জায়েজ। আবার কি উল্টাপাল্টা ফতুয়া মারে, স্ত্রীর লজ্জাস্থানে কি উল্টাপাল্টা ফতুয়া দেয়। তো আমি তারা কপি করে ভেঙাইছি। সে অত্যন্ত খারাপ লোক, উল্টাপাল্টা ফতুয়া দেয়। আপনি কি বুঝবেন? আমি তো তারা শায়েখে মনে করি না। আমি তো মনে করি যে তার কি কোনো সার্টিফিকেট আছে? কোনো সার্টিফিকেটে তো তার নাই। সে কি আলেম? না, আমার মনে হয় সে পুরো সম্পূর্ণ যে আলেম, আমি ওইটা বলছি। সে উল্টাপাল্টা ফতুয়া দেয় কেন? নিজের ফুটকির মধ্যে ঘুরে খা, আরেকজনের দোষ ধরেন না। আগে নিজের ফুটকির গু আগে সাফ করেন। আর ভাই, শাহেখ আহমদুল্লাহ কি আইব আপনার কাছে একটা, বলবো যে শাহাদত ভাই আমার একটা শাহাদত দেন, আপনার কাছ থেকে একটা ইফতার সনদ নিব? আইব নাকি আপনার কাছে? আসবো না তো। আপনি যদি সারা দিন শাহেখ আহমদুল্লাহরে খুসান, গালি দেন, বকা দেন, শাহেখ আহমদুল্লাহ কি ওই আপনারে বলবো নাকি শাহাদত ভাই আমারে আপনি গালি দিলেন কেন? আপনার নামটাকে উচ্চারণ করবো? করুক, কারণ করবো না, কারণ আপনি বাইরে লইয়া যাইবেন। যদি নাম উচ্চারণ করে মানুষের তালাশ করবো যে কোন শাহাদত রে। নাহলে যদি শাহেখ আহমদুল্লাহ যদি একটা ইশারা দেয় না, যে একটা কথা বলি যে একজনটা বলে যে ওই শাহাদত নামের ওরা একটু সাইজ করো, মানে শাহেখ আহমদুল্লাহর মন মেজাজ তো মানে আপনাদের মতো না, আপনাদের মতো নষ্ট মন মেজাজ না। যদি খালি মুখ দিয়া যে কোনো এক জায়গায় বলে, আপনার আইডিটারে দিয়া বলে যে ওইটারে পাইলে একটু সাইজ করো, ভাই 1/2 ঘন্টা থাকতে পারবেন না।
জায়গায় আপনার একদম ভর্তা বানিয়ে ফেলবো। ভাই, শায়েখ আহমদুল্লাহর ভুল ধরার মতো যোগ্যতা আপনার নাই, বুঝছেন? হাজার ভাগের এক ভাগও যোগ্যতা আপনার হয় নাই যে আপনি শায়েখ আহমদুল্লাহর ভুল ধরবেন। আপনি শায়েখ আহমদুল্লাহর শায়েখ মনে করলেই কি আর না করলেই কি, সে কি আপনার কাছে আসবো যে শাহাদাত তুমি আমাকে ওই শায়েখ একটু শায়েখ বইলা ডাইখো? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ওরে শায়েখ ডাকতেছে, আপনার ডাক শোনার জন্য সে বইয়া রইছে, তাই নাকি? শায়েখ আহমদুল্লাহ যদি মানে এগুলো শুনতে পায় যে আপনি এইভাবে গালি দিতেছেন, তাদের মন মস্তিষ্ক তো এমন যে কিছু বলবেও না। ওরা আপনাদের মতো না, কৌমির হুজুররা আপনাদের মতো না, হিংসাত্মক মনোভাব নিয়ে ওরা চলে না। অন্যথায় আপনারা যেইভাবে দোলাদলি ফাটাফাটি করেন, শাহেখ আহমদুল্লাহ যদি না বলে যে ওই শাহাদতের একটু সাইজ করো, যে কোনো এক জায়গায় বইলা দে ভাই, আপনি আপনার এরিয়ার ভিতরে আধা ঘন্টা থাকতে পারবেন না, বর্তা বানায় ফেলবো জায়গাত বর্তা। গোটা ভর্তা চিনেন নি, আমরা সিলেটের ভাষায় বলে যে গুটটা ভর্তা করে, তো গোটা ভর্তা করে ফেলবো আধা ঘন্টার ভিতরে আপনারে। তো এরকম মনোভাব কৌমির হুজুরদের মধ্যে নাই, বুঝছেন? আপনাদের মতো না এই অমুকরে ধুলাই দিছে, ওয়াহাবিদেরকে কিদা বেদাতিদেরকে চরম ধুলাই, এই করছে সেই করছে, এরকম ক্যাপশন দেয় না। আপনারা যে এরকম ক্যাপশন দেন, আর এইরকম যে যেমন তাহিরির একটা বয়ান ছাড়ছে এরকমটা লেখা কমেন্টে ঢুকলে দেখা যায় কে কারে গাইলে। একটা কথার কথা মিসাল দিয়ে বলি যে আপনারে তো মানুষে অনাহাসে গাইল লিবে, তার তো মানে কোনো কিছুই লাগে না, গাইল লিবে যে নিশ্চিত 100%। যদি আপনাদের লিডার যে তাহেরি তাহেরি হুজুরেও যদি ওই একটা ক্যাপশন তো কৌমির হুজুরদেরকে গালি দেয় না, তো কমেন্ট বক্সে ঢুকলে দেখা যায় যে মনে করেন যে তাহের হুজুর শাহেখ আহমদুল্লাহরে কটাক্ষ করে গালি দিল, এই দিছিল তো ওই যে ডিমের একটা মাসালা লইয়া ওই তাহির হুজুরে মনে বলছিল, ওইটার কমেন্টে ঢুকে দেখেন কয়জনে শাহেখ আহমদুল্লাহরে গালি দিছে আর কয়জনে তাহিরিরে গালি দিছে। কমেন্টে ঢুকলেই পাইবেন ভাই। এগুলা নিয়ে আসলে মানুষে আপনাদেরকে মন্দ বলে, এই মনোভাবগুলো দূর করেন, দূর কইরা ভালো একটা মনোভাব নিজের মধ্যে লালন করেন, ফায়দা পাইবেন, বুঝছেন?